রওনা দিলাম। যেতে যেতেই সুন্দর একটি রাজবাড়ি ঘুরে আসলাম। এই নিয়ে আজকের ভিডিও। আমরা প্রথমে গুগলে সার্চ দিয়ে বাঘা মসজিদের ম্যাপটা দেখে নিলাম। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে তার কাঁধে হাত রেখে হাতে হাত দিয়ে রাস্তার পথ অতিক্রম করা শুরু করলাম। রাস্তাটা ছিল অনেক সুন্দর। এত বেলা তো কুয়াশার জন্য চারপাশ এভাবেই চলছিল আমাদের জার্নি। যেতে যেতে রাস্তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। এটি রাজশাহী থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্ব, তাই বুঝতেই পারছিলেন লং জার্নি। আর এটি ছিল আমাদের প্রথম লং জার্নি। আমরা যাচ্ছিলাম পুঠিয়া হয়ে বাঘার দিকে, অর্থাৎ বেড়ালতর মাঝার। যেতে যেতে দেখতে পেলাম পুরো একটি কলার আড়ত, যেখানে শুধু কলাই সেল হয়। তারপর আমরা আবার সামনে উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তায় যেতে যেতে পুঠিয়া রাজবাড়ি চলে আসলো। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো রাজবাড়িতে প্রবেশ করলাম। ঢুকে দ্বিতীয় তলায় ভিডিওটা নিলাম। অনেক সুন্দর, ভালো। তা দেখলাম অনেক সুন্দর। ও হ্যাঁ, রাজবাড়িতে ঢুকতেই টিকিট কাটার লাগে। তার মূল্য জন প্রতি মাত্র 30 টাকা। তারপর পাশে একটি মন্দিরের মতো ছিল, সম্ভবত তার রাজবাড়ির মন্দির ছিল। অনেক মানুষ ছিল সেখানে। তারপর রাজবাড়ির পেছনের অংশটাও দেখা যাচ্ছিল। আমি ভাবছিলাম সে ছবি তুলছে, বাট সে ভিডিও করছিল। আমার পুরো 500 টাকার মতো খরচ হয়েছে। গাড়ির তেল তুলতে 300 এবং 200 টাকা খাবার খরচ। তো মোট 500 টাকা আমার খরচ হয়েছে। তোমরা যদি গ্রুপে যেতে চাও তাহলে অনেক কম খরচে চলে যেতে পারবে। তারপর দ্বিতীয় তলায় উঠে যাই। আর সিঁড়িটি ছিল কাঠের তৈরি। রুমগুলো এক একটি মিউজিয়াম বলা যায়। আর দেওয়ালে রাজবাড়ির পুরো নিদর্শন ম্যাপ দেওয়া ছিল। তারপর ঘুরে ঘুরে সবটা দেখি। ভাবলাম কিছু ছবি তুলে নেই। ছবিগুলো অসাধারণ আসছিল, তাই আর দেরি না করে ছবি তুললাম। ছবিগুলো সুন্দর আসছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। থাক, আর আমার টিকিটের টাকাটা কিন্তু সার্থক। ওদিকে সম্ভবত বেশ কিছু মোড় ছিল। আর এদিকে আমার পাঞ্জাবি ম্যান সহ আশপাশে অনেক পাঞ্জাবি ছবি তুলছিল। কিলোমিটার আমাদের পথ দেখি আরো যেতে হবে। ওখানে আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। ভালো আসবে, তাই আর দেরি না করে বেশ কিছু ছবি ওখানেও তুলে নিই। তারপর আমরা আমার রাজবাড়ি ঘুরে শেষে এবং পৌঁছে দেখি আগের মতন কিছু সবকিছুই চেঞ্জ। ভিড় থাকায় আমরা পেছনের দিকে একটি ঘোরাঘুরি করি। তারপর মসজিদে নামাজ পড়ি। সেখানে বেশিরভাগ মানুষ তাদের মানসিক করে আসেন। তো আমরা দুপুর হতে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপর ভাবি কিছু খেয়ে যাই। 2-3টি রেস্টুরেন্ট দেখার পর মাত্র 100 টাকা নিয়ে আমি খেতে চলে যাই। ভাবা যায়। তারপর বসার জন্য একটি সিট দেখতে দেখতেই চোখ গেল অনেকগুলো ফুল গাছের উপরে। ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছিল, তাই গাছ থেকে দুটো ফুল নিয়ে বসবো। এটা জানাবে কেমন লাগলো, আর কোন কোন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। সেই সময় দেখি আমার উনি দোলনায় ঝোল খাচ্ছে, এদিকে ফুল দিয়ে তাকে প্রপোজ করি। কানে গুঁজে বসে আছে। তারপর আমাদের অর্ডার না আসা পর্যন্ত দোলনায় ঝোল খেতে থাকি আর আশপাশ দেখতে থাকি। ততক্ষণ তোমরাও ভালো থাকবে এবং আমিও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে থাকবো।
তারপর আমাদের ফুচকা চলে আসে। সেখানকার ফুচকা আমার অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। আর টকটা তো অসাধারণ, যে আমি এডিট করার সময়ও জিভে জল চলে আসছিল। তারপর আমরা লুচি কারিও নিয়ে থাকি এবং সেটা শেষ করি। তারপর খাওয়া শেষে আমাদের বিল আসে প্রায় 200 টাকার মতো। মিলিয়ে আমার কাছে ছিল 100 টাকা। বাকিটা আমরা বিকাশ পে করে চলে আসি। তোমরা কি ভাবছিলে বাসন মাজবো? আরে না, এখন বিকাশের যুগে তা আর হয় না। কমেন্ট